ফাইন। সো আজকে আমরা যেটা করব দ্যাট ইজ अगेन ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়েই পড়ব। আমরা যা যা আজকে পড়ব, তোমাদের যদি কোনো ডাউট হয়ে থাকে তোমরা কপিতে নোট করে নিও, আমরা ক্লাসের শেষে সেগুলো ইন্ডিভিজুয়ালি সলভ করব। আচ্ছা, লাস্ট চ্যাপ্টারে আমরা যা পড়েছিলাম, আমরা পড়েছিলাম হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র আর বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক ফোর্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। এই চ্যাপ্টারে আমরা দুটো নতুন জিনিস শিখবো। একটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল আর একটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক পোটেনশিয়ালকে বোধহয় বৈদ্যুতিক সম্ভাব্য বলে, তোমরা একবার বইয়ের সাথে মিলিয়ে নিও। আমাকে এখানে গুগল যা দেখাচ্ছে আমি তাই বলছি। আর পোটেনশিয়াল এনার্জিকে মোস্ট প্রবাবলি বিভব শক্তি বলে। তোমরা একবার বইয়ে মিলিয়ে নিও, যেটা থাকবে আমি সেটাই পড়াচ্ছি। এই চ্যাপ্টারে এই দুটোই জিনিস আছে। এছাড়া ক্যাপাসিট্যান্স ওগুলো আছে, ওগুলো পরে আছে। বাট প্রথমে আচ্ছা, যেই অ্যানোটেশনস করছো একটু বুঝে দাও, নাহলে আমার লিখতে অসুবিধা হয়। থ্যাংক ইউ। ওকে, সো আমরা এই চ্যাপ্টারে পড়বো ওই প্রথম দুটো জিনিস, একটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, স্টার্ট করছি গত চ্যাপ্টারের বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড থেকে স্টার্ট করছি। ইলেকট্রিক ফিল্ড কি, যত একটা কোনো চার্জ যতটা এরিয়াতে তার ফোর্স এক্সার্ট করে বা তার যে ইলেকট্রিক ফোর্সটা ফেলে, অতটা জায়গা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড। জানি এটা আমরা। এবার একটা এরকম ঠিক আছে, একটা এক্সাম্পল নিই। ঠিক আছে, ধরো একটা চার্জ আছে প্লাস কিউ। আচ্ছা, ক্যাপিটাল কিউ লিখি, এটা হচ্ছে মেইন চার্জ আমার। ঠিক আছে, আমি এটার বেসিসে করব ক্যাপিটাল কিউ। অ্যান্ড আরো একটা চার্জ আছে, এটাও এটাও প্লাস চার্জ। ঠিক আছে, স্মল কিউ। এদের মধ্যে ডিস্টেন্স ধরো আর, এদের মধ্যে ডিস্টেন্স ধরে নাও আর। আচ্ছা, তাহলে যখনই আমি ধরছি যে কিউ প্লাস ক্যাপিটাল কিউ এর জন্য স্মল কিউতে কতটা চার্জ হবে, সরি কতটা ফোর্স হবে, কতটা বৈদ্যুতিক শক্তি হবে। আচ্ছা, একটা জিনিস তো ক্লিয়ার, এটা এটা প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, তাহলে স্মল কিউ এর ওপর প্লাস কিউ এর জন্য ফোর্সটা হবে এই দিকে, রিপালসিভ ফোর্স হবে, দ্যাট ইজ ফর শিওর। কারণ দুটো প্লাস চার্জ, রিপালসিভ ফোর্স হবে, দূরে যাবে, কাছে তো আর আসবে না, অ্যাট্রাকটিভ ফোর্স হবে না। তাহলে এরকম একটা করি যে আমরা ওয়ার্ক ডান করেছিলাম, আমরা ক্লাস 11 এর মেকানিক্সে। ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান ডাব্লিউ দিয়ে আমরা করতাম ইজ ইকুয়াল টু এফ ডট এস, ডট প্রোডাক্ট মানে এফ এস কস থিটা। ডিসপ্লেসমেন্টকে তোমরা জানো কি বলে, আমি জানি না কি বলে। এনিওয়ে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডট এস। আমি বের করব এখানে যে আমি তো জানি যে এখানে একটা ফোর্স এক্সার্ট হচ্ছে, এই চার্জের ওপর একটা ফোর্স এক্সার্ট হচ্ছে, ক্যাপিটাল কিউ চার্জের জন্য একটা ফোর্স তৈরি হচ্ছে, সেই ফোর্সটা এই দিকে। ঠিক আছে, এই ফোর্সটা যদি ডান দিকে হয়, ফোর্সটা ডান দিকে এক্সার্ট হচ্ছে, তাহলে চার্জটাও ডান দিকে সরে যাবে। চার্জটা তো আর এইখানে থাকবে না, চার্জটা আস্তে আস্তে মুভ করবে, এইদিকে মুভ করতে থাকবে। ঠিক, তাহলে যখনই ওটা মুভ করবে তার মানে একটা ডিসপ্লেসমেন্ট হবে। যখনই ওরা মুভ করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, তার একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তার মানে এই ফোর্স আর এই যতটা ডিসপ্লেসমেন্ট হবে, এটাকে যদি আমি ডট প্রোডাক্ট করি, আমি পেয়ে যাব ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ডিউ টু ইলেকট্রিক ফোর্স।
ইলেকট্রিক ফোর্সটার জন্য, এই ইলেকট্রিক ফোর্সটার জন্য যতটা ওয়ার্ক ডান হবে সেটা আমরা বের করতে পারবো। ঠিক? আচ্ছা, একটু তাহলে করি, সলভ করি কতটা হবে, কতটা কি ওয়ার্ক ডান হবে সেটাই সেটাই আমাকে বের করতে হবে। এখানে ডেরিভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডেরিভেশন আসতেই পারে। এইটুকু আর ছিল আমার ডিস্টেন্স। ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে এই ফোর্সের জন্য, এই এফ ফোর্সটার জন্য, এফ ফোর্সের জন্য, আচ্ছা আমি একটু সাইডে লিখে দিই। এফ এর এক্সপ্রেশন আমরা সবাই জানি 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 মানে ক্যাপিটাল কিউ, Q2 মানে স্মল কিউ বাই ডিস্টেন্স কত আর স্কোয়ার। এটা হচ্ছে এফ এর এক্সপ্রেশন। আমি ধরে নিচ্ছি যে dr ডিস্টেন্স মুভ করছে, dr ডিস্টেন্স মুভ করছে, স্মল ডিসপ্লেসমেন্ট, আমি একটু ক্যালকুলাস নিচ্ছি, স্মল ডিসপ্লেসমেন্ট মুভ করছে dr। তাহলে যদি স্মল ডিসপ্লেসমেন্ট মুভ করে, স্মল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডট dr। কারোর কোনো অসুবিধে থাকার কথা না, আমি একদম ওয়ার্ক ডানের ফর্মুলাটাতেই ফেলেছি। এখানে যেহেতু ডিস্টেন্সটা আমার স্মল তাই ওয়ার্ক ডানও আমার স্মল, ডিস্টেন্স যেহেতু dr, ওয়ার্ক ডানও তাই dw। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, চার্জটা মুভ করছে ডান দিকে, ফোর্স এক্সার্ট হচ্ছে ডান দিকে, দুটোর মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? 0 ডিগ্রি। তাহলে dw ইজ ইকুয়াল টু এফ dr cos থিটা, থিটা কত? 0 ডিগ্রি, cos 0 মানে 1, তাহলে dw ইজ এফ dr। ঠিক? এবার আমাকে, এটা তো স্মল ওয়ার্ক ডান, আমাকে বের করতে হবে টোটাল ওয়ার্ক ডান কত। আচ্ছা, টোটাল ওয়ার্ক ডান কত তার জন্য আমাকে সবার প্রথমে জানতে হবে যে এই যে এই ডিস্টেন্সটা কত। সরি সরি সরি, আজকেই যত সব নোটিফিকেশন আসছে। ওকে, এই পয়েন্ট থেকে এই চার্জটা কতটা দূরে যাচ্ছে, এই পুরো টোটাল ডিস্টেন্সটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি আমার ওয়ার্ক ডান পেয়ে যাব। তাই করি, মুছে ফেলছি একটু, আমার একটু জায়গা লাগবে। তোমাদের যদি লিখতে হয় ভিডিওটা আমি যখন দিয়ে দেবো তোমরা লিখে নিতে পারো, আর তোমরা আমাকে একবার চ্যাটে বলে দাও তোমাদের কি এটা লিখতে হবে, তাহলে আমি একটু সময় দেবো, তাহলে আমি প্রসিড করব। ওকে, যতক্ষণ রিপ্লাইয়ের জন্য হয়ে যাবে, ফাইন। আমি তাহলে মুছছি এটা। আচ্ছা, এবার আমার কাছে এক্সপ্রেশন হচ্ছে dw ইজ ইকুয়াল টু এফ dr। ধরো ডিস্টেন্সটা হচ্ছে এরকম, ডিস্টেন্সটা হচ্ছে সাপোজ, আচ্ছা আমাকে একটা জিনিস বলো, ফোর্সটা কতক্ষণ, যতক্ষণ ফোর্স এক্সার্ট হবে ততক্ষণ চার্জটা মুভ করতে থাকবে, মানে যতক্ষণ ফোর্সটা ফিল করবে, এই স্মল কিউ চার্জটা যতক্ষণ ওই ক্যাপিটাল কিউ এর ফোর্সটা ফিল করবে ও তো ততক্ষণ ডান দিকে যেতেই থাকবে যেতেই থাকবে। কখন ফিল করবে না ফোর্স, যতক্ষণ ফোর্স ফিল করবে ততক্ষণ তো যেতে থাকবে, ততক্ষণ আমার ওয়ার্ক ডান হতে থাকবে। ও ফোর্স কখন ফিল করবে না, সরি, ওয়ার্ক ডান কখন স্টপ হবে? যখন ওর ফোর্স ফিল করবে না। ফোর্স কখন ফিল করবে না? যখন ওর ডিস্টেন্স কত হবে, যখন ও আচ্ছা আমি এরকমই করি, ফোর্স কখনো ফিল করবে না, ফোর্সের তো কোয়ান্টিটি, ফোর্সের তো ফর্মুলা ছিল এটা, এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। এটা কখন জিরো হবে? এই পুরোটা তো জিরো হবে না, এপসাইলন নটের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে,
এই চার্জের ভ্যালু আছে, এই চার্জের ভ্যালু আছে, এই সবগুলো কনস্ট্যান্ট ভ্যালু। চেঞ্জ কি হচ্ছে আমার? চেঞ্জ হচ্ছে আমার আর। আমি একটু এইভাবে লিখছি, পুরোটা কনস্ট্যান্ট বাই আর স্কোয়ার। তাহলে এনিথিং বাই জিরো কে ম্যাথমেটিক্যালি ইনফিনিটি নেওয়া হয়, আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে ওয়ার্ক ডান ততক্ষণ হবে যতক্ষণ ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি না হয়ে যাচ্ছে। তাহলে এই ডিআর এর রেঞ্জ আমি কি নেব? ডিআর এর রেঞ্জ স্টার্ট হচ্ছে, একবার ড্র করে নিই বুঝতে সুবিধা হবে, ক্যাপিটাল কিউ, স্মল কিউ, আর এটা এইদিকে যাচ্ছে, এইটুকু হচ্ছে আর, আর ওটা যাবে হচ্ছে ইনফিনিটি অবধি। স্টার্ট কোথা থেকে হচ্ছে? আর থেকে, আর ডিস্টেন্স থেকে স্টার্ট হচ্ছে, এন্ড হচ্ছে ইনফিনিটিতে। তাহলে ডিআর এর লিমিট কি হবে? ডিআর এর লিমিট হবে আর থেকে ইনফিনিটি। কারোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই জায়গাটা লিখে নাও, আমরা ক্লাসের শেষে। আচ্ছা একবার আমায় কেউ বলে দাও কারোর কোনো প্রবলেম আছে কিনা এটা, যে এই লিমিটটা আর থেকে ইনফিনিটি কেন হবে? কারোর যদি কোনো প্রবলেম থাকে এখানে আমাকে চ্যাটে বলতে পারো। ওকে, নেই, তাহলে আমি প্রসিড করছি। আমার এখানে ইন্টিগ্রেশনের আচ্ছা, আমি অবশ্যই স্মল ডি আছে আমার, সেখান থেকে আমাকে টোটাল ওয়ার্ক ডান বের করতে হবে ডি। তার জন্য আমাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা ম্যাথসে আশা করি এতদিনে ইন্টিগ্রেশন করে নিয়েছো, নাহলে ফর্মুলাটা খুব সিম্পল, আমি ফর্মুলাটা পাশে লিখেও দেবো। ঠিক আছে, এটা আমার ফর্মুলা ছিল। এবার এখান থেকে আমাকে টোটাল ওয়ার্ক ডান বের করার জন্য করতে হবে ইন্টিগ্রেশন, বোথ সাইডে ইন্টিগ্রেশন। লিমিটস কি? আর থেকে ইনফিনিটি। আচ্ছা, নাও ডি ডাব্লিউ কে ইন্টিগ্রেট করলে তো ডাব্লিউই হবে, আর থেকে ইনফিনিটি। এফ এর ফর্মুলায় আমি ব্রেক করছি 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। আচ্ছা ইন্টু ডিআর করবো না, ডিআর করে দিই, একই ব্যাপার দিই। আচ্ছা নাও অন্য কালার, অন্য কালার, এতটা জিনিস কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। এটা জানো এই জিনিসটা ইন্টিগ্রেশনের ভেতরে কনস্ট্যান্ট থাকে না, তো আমি পুরোটা বাইরে নিয়ে আসবো। কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন 1/r স্কোয়ার ডিআর, কোথা থেকে কোথায়? আর থেকে ইনফিনিটি। এই হচ্ছে আমার লিমিট। নাও আর স্কোয়ারের ইন্টিগ্রেশন কি, সরি 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, আমি একটু মুছছি, আমার জায়গা লাগবে। 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে এক্স টু দি, আচ্ছা আমি এক্স এর জায়গায় রিপ্লেস করব আর টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক? 1/r স্কোয়ার মানে আর টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটা হবে মাইনাস টু প্লাস ওয়ান, এটা হবে মাইনাস টু প্লাস ওয়ান, মানে আচ্ছা সরি এটা আর, তার মানে হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, ঠিক? মানে মাইনাস ওয়ান বাই আর। এটাকে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস ওয়ান বাই আর, পুরোটা লিখে দিয়েছি। ওকে, এখানে করছি w is equal to capital Q small q by 4 pi epsilon naught into minus 1 by r, now limits, upper limit lower limit। এবার ডেফিনিট ইন্টিগ্রাল কিভাবে সলভ করে? আর এর জায়গায় একবার ইনফিনিটি বসাবো, একবার স্মল আর বসাবো, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এইটা এইভাবেই করতে হয়। ক্যাপিটাল কিউ স্মল কিউ 4 পাই এপসাইলন নট, ওকে, মাইনাস ওয়ান বাই, আর এর জায়গায় বসাবো ফার্স্টে আপার লিমিট, মাইনাস আর এর জায়গায় বসাবো লোয়ার লিমিট উইচ ইজ আর,
আচ্ছা 1/∞, যদি 1/0 ইনফিনিটি হয় তাহলে 1/∞ কি হবে, 0 হবে। সো দিস ইজ 0, মাইনাস মাইনাস ইজ প্লাস, তাহলে আমি এটাকে একটু সরিয়ে এখানে লিখে দিচ্ছি 1/r। সো দিস ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান, রাইট? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান কোনো চার্জের জন্য। এই ডেরিভেশনটা খুব দরকার কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, বারবার বলছি। 1/4πε0 ইন্টু Q/R, ওয়ার্ক ডান মানে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আর ওয়ার্ক ডান জাস্ট দুটো উল্টো জিনিস। আমাদের যে এনার্জিটা থাকে সেটাই আমরা কাজ করতে পারি। সো ও কতটা কাজ করতে পারবে, যতটা ওর এনার্জি থাকবে, তো যতটা ওর পোটেনশিয়াল এনার্জি থাকবে ততটাই ও কাজ করতে পারবে। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আগেইন একটা জিনিস মনে রাখবে, পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমরা কখনো কিন্তু একটা পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি না। আমরা ওয়ার্ক ডান বের করছি মানে কি, যখন চার্জটা আর ডিস্টেন্সে ছিল আর চার্জটা তারপর ইনফিনিটি ডিস্টেন্সে চলে যাচ্ছে, এই কাজটা করতেই চার্জটা আর থেকে ইনফিনিটি যেতে ওর যতটা ওয়ার্ক ডান হচ্ছে, মানে ততটা ওর ইন্টারনাল ততটা ওর পোটেনশিয়াল এনার্জি খরচ হচ্ছে। যতটা ওয়ার্ক ডান হচ্ছে মানে ততটা পোটেনশিয়াল এনার্জি খরচ হচ্ছে। আমরা কিন্তু কখনো কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি না। আমরা সবসময় চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি, কারণ আমরা ওয়ার্ক ডান বের করতে পারি। ওয়ার্ক ডান থেকে আমরা পোটেনশিয়াল এনার্জি বের করি কতটা খরচ হয়েছে। যতটা খরচ হয়েছে তার মানে ইনিশিয়ালি এতটাই এনার্জি ছিল। ঠিক আছে, সো এটাই ওই জন্য ফর্মুলা অফ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি এই একটা ফর্মুলা দিয়ে অনেকটাই হয়ে যায়। পোটেনশিয়াল এনার্জির পোটেনশিয়াল এনার্জি দিয়ে কিছু নিউমেরিক্যালস আসে, সেগুলো করবো, সেগুলো কোনো কঠিন নাই। এই একটা ফর্মুলা দিয়ে সমস্ত নিউমেরিক্যালস হয়। ফর্মুলা গুলো খেয়াল রাখবে, খুব খুব সিমিলার। মানে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা, এটা হচ্ছে ফোর্সের ফর্মুলা। ডিফারেন্স কি, শুধু একটা আর স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জিতে আর। এই ফর্মুলা গুলো শুধু গোলাবে না। ঠিক আছে, এটা হচ্ছে গেল পোটেনশিয়াল এনার্জি। এবার আমি স্টার্ট করব ইলেকট্রিক পোটেনশিয়াল। আচ্ছা, এবার স্টার্ট করব ইলেকট্রিক পোটেনশিয়াল মানে হচ্ছে বৈদ্যুতিক সম্ভাব্য। তোমরা ভিডিও অফ করে রাখতে পারো। ওকে, এবার স্টার্ট করব ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল খুব সোজা জিনিস। ও আমি একটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম। আচ্ছা না, ভুলিনি কিছু, সরি। সো ইলেকট্রিক পোটেনশিয়াল এবার পড়বো আমরা। ইলেকট্রিক পোটেনশিয়াল একভাবে বলতে পারো পোটেনশিয়াল এনার্জির ঠিক উল্টোটা। মানে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিতে কি পড়লাম, যে দুটো চার্জ আছে, একটা চার্জ আর একটা চার্জের ওপর ফোর্স দিচ্ছে, যার ফলে সেকেন্ড চার্জটা দূরে চলে যাচ্ছে, ইনফিনিটিতে চলে যাচ্ছে, ইনফিনিটিতে চলে যাচ্ছে, তাই তো? কারণ ইনফিনিটির আগে অব্দি ফোর্স থাকবে, আর ইনফিনিটি হলে পরেই ফোর্স জিরো হয়। সো আমি এবার জিনিসটা ঘুরিয়ে দিই। একটা চার্জ আছে ইনফিনিটিতে, ইনফিনিটি থেকে তুমি চার্জটাকে আর এ আনবে, মানে আর ডিস্টেন্সটাতে আনবে, তাহলে তোমার কতটা
ওয়ার্ক ডান করতে হবে, দ্যাট ইজ পোটেনশিয়াল। ওকে, আবার রিপিট করছি, ওকে হ্যাঁ আরেকবার রিপিট করছি। পোটেনশিয়াল এনার্জিতে আমি বলেছিলাম যে দুটো চার্জ আছে, একটা ক্যাপিটাল কিউ একটা স্মল কিউ। ক্যাপিটাল কিউ ফোর্স দিচ্ছে স্মল কিউ কে, যার ফলে স্মল কিউ দূরে চলে যাচ্ছে, যেহেতু দুটোই প্লাস স্মল কিউ দূরে চলে যাচ্ছে। স্মল কিউ কতটা যাচ্ছে, যতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা ইনটু ফোর্স করলে আমরা এনার্জি, আমরা ওয়ার্ক ডান পাই। ওয়ার্ক ডানের আরেকটা নাম হচ্ছে এনার্জি, আরেকটা নাম বলাটা ঠিক না, যতটা এনার্জি থাকে ততটাই একজন ওয়ার্ক করতে পারে। সো কোনো একটা চার্জকে কোনো একটা সার্টেন ডিস্টেন্স আর থেকে ইনফিনিটিতে পাঠাতে হলে যতটা কাজ করতে হয়, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। ঠিক উল্টোটা, কোনো একটা চার্জকে ইনফিনিটি থেকে কোনো ডিস্টেন্স আর এ আনতে হলে যতটা কাজ করতে হয়, দ্যাট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, একটা শুধু কনস্ট্রেইন আছে, একটা শুধু কন্ডিশন আছে, which is যেই চার্জটাকে আমি আনবো, সাপোজ এটা ছিল আমার প্লাস কিউ, আর আমার চার্জ আছে হচ্ছে এটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমার ইনফিনিটি, এখানে আমার চার্জটা আছে। স্যার এখানে তো কোনো ফোর্সের এগেইনস্টে কাজ করতে হবে, এক্স্যাক্টলি একদম ঠিক, এটাতে আসবো আমি। এখানে ফোর্সের এগেইনস্টে কাজ করতে হবে, আসবো সেটাতে, আসবো সেটাতে। সো এখানে হচ্ছে, এইখানে ধরো এই চার্জটা আছে, ইনফিনিটিতে চার্জটা আছে, একে নিয়ে আসতে হবে হচ্ছে এর থেকে আর ডিস্টেন্স দূরে। এই কাজটা করতে যতটা ওয়ার্ক ডান করতে হবে, দ্যাট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল। বলো বলো, তোমার কি প্রবলেম হয়েছে বলো, রেজ হ্যান্ড করেছো একজন, চ্যাটে লিখতে পারো। নো প্রবলেম, ওকে 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 নো প্রবলেম। সো আমি এবার এটা প্রসিড করছি। নাও আমার কাজ হচ্ছে ইনফিনিটি থেকে ওইটুকু ডিস্টেন্সে আনতে হবে, তাহলে আমার কতটা ওয়ার্ক করতে হবে। নাও যেটা তুমি বললে, আচ্ছা রেডমি নোট 7 প্রো, আমি তোমাকে রোজ দেখি কিন্তু আমি তোমার নাম জানি না, তোমার নামটা একবার লিখে দাও তো। ঠিক আছে লিখে দিও, আমি কন্টিনিউ করছি। তুমি যেটা বললে যে তাহলে তো ফোর্সের এগেইনস্টে কাজ করতে হবে, একদম ঠিক, তাহলে ফোর্সের এগেইনস্টে কাজ করতে হবে। আহ, একটা জিনিস ভুলে গেলাম, এইখানে এই পোটেনশিয়ালের সময় আমরা কিন্তু এই চার্জটা ইজ আ টেস্ট চার্জ, মানে +1 কুলম। ওকে, ইয়া গৌরব, সো এখানে যেটা বলছিলাম যে এখানে কিন্তু টেস্ট চার্জ নেওয়া হয় পোটেনশিয়াল বের করার জন্য, যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল কত, সেই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে, মানে পোটেনশিয়ালের ডেফিনিশনটা না এরকম যে ধরো এই পয়েন্টটা হচ্ছে পি, আমি এটা মুছে দিচ্ছি, ধরো এই পয়েন্টটা হচ্ছে পি, পি পয়েন্ট এই ক্যাপিটাল কিউ চার্জের থেকে আর ডিস্টেন্স দূরে। তোমাকে বলতে হবে যে what is the potential of charge q, capital Q to be precise, what is the potential of charge capital Q at p, p তে ক্যাপিটাল কিউ এর জন্য পোটেনশিয়াল কতটা, সেটার ডেফিনিশন ইজ এই পি পয়েন্টে একটা টেস্ট চার্জকে ইনফিনিটি থেকে আনতে হলে যতটা ওয়ার্ক ডান করতে হবে, মানে যতটা ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে না, যতটা ওয়ার্ক করতে হবে, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল অফ চার্জ ক্যাপিটাল কিউ অ্যাট দিস পয়েন্ট। আরেকবার বলছি, খুব ভালো করে শুনো, এটা কিন্তু মানে তুমি যদি পরে ইঞ্জিনিয়ারিংও পড়তে চাও, ফার্স্ট ইয়ারে তো সবকিছু থাকে, এই জিনিসটা কিন্তু বেসিক, যে পোটেনশিয়াল কি হয়,
পোটেনশিয়াল হয় হচ্ছে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল কি, কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে এই চার্জের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে এই পয়েন্টে কোনো একটা টেস্ট চার্জকে ইনফিনিটি থেকে আনতে হলে যতটা কাজ করতে হবে সেটাই পোটেনশিয়াল, কিন্তু একটা ওয়ার্ক ডানই, ঠিক আছে, একটা ওয়ার্কই। চলো এবার গৌরব যেটা বলছিলেন যে তাহলে তো আমাকে উল্টো দিকে কাজ করতে হবে, একদম ঠিক, তাহলে আমাকে উল্টো দিকে কাজ করতে হবে। তাহলে কি এরকম হবে যে আমি না একটা এক্সাম্পল নিই, হ্যাঁ ধরো এই চার্জটা আর এ ছিল, আমি ইনফিনিটি বলছি না, এই জাস্ট একটা এক্সাম্পলের জন্য ধরো চার্জটা আর এ ছিল, আর থেকে আমাকে পি তে নিয়ে যেতে হবে, dw is equal to f dot dr, লিমিট কি হবে আর থেকে পি, আর থেকে পি, বাট যেটা গৌরব বললে তাহলে তো ফোর্স উল্টো দিকে হবে, ফোর্স একদিকে, ডিসপ্লেসমেন্ট আরেক দিকে, মানে ইউজুয়ালি তো ফোর্সটা ডান দিকে হয়, মানে আর তাই তো হবে, ফোর্স তো ডান দিকেই হবে, বাট ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। সো এটা ডটটা সরালে পরে কস কত আসবে 180, কস 180 কত হয়, ক্লাস 11 ম্যাথমেটিক্স ট্রিগোনোমেট্রির ফার্স্ট চ্যাপ্টার, -1 মাইনাস এফ ডিআর। সো এখানে একটা কিন্তু মাইনাস আসে, ঠিক আছে, কেন মাইনাস আসে, আর আচ্ছা এই ফর্মুলাটা কিন্তু জয়েন্টের খুব প্রিয় ফর্মুলা, ঠিক আছে, মাইনাস এফ ডট ডিআর, সো ভুল করো না পরে। আচ্ছা নাও আমার তো কাজ খুব সোজা, আমার তো এখানে আর ছিল না, আমার এখানে ছিল হচ্ছে ইনফিনিটি, আর কত পয়েন্ট অবধি, পি পয়েন্ট মানে হচ্ছে ডিস্টেন্স আর অবধি, ডিস্টেন্স আর অবধি, এটা আমার ফর্মুলা। এবার আমি এটাকে সলভ করব, একটু মুছছি আমি, dw is equal to f dot dr ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর, দেখি কি হবে, সরি 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 একটা মাইনাস ছিল, একটা মাইনাস ছিল, ওকে, dw is equal to, আগে ফোর্সের ফর্মুলায় ব্রেক করি, মাইনাসটাকে আমি বাইরে লিখছি, ফোর্স মানে কত 1/4 পাই এপসাইলন নট, ক্যাপিটাল কিউ ছিল, আরেকটা কত ছিল 1 ছিল, ক্যাপিটাল কিউ অ্যান্ড 1 বাই কত ডিস্টেন্স আর, ডিস্টেন্স আর স্কোয়ার ডিআর, যেহেতু আরেকটা চার্জ হচ্ছে টেস্ট চার্জ তাই ওটা হচ্ছে 1, নাও अगेन এতটা হচ্ছে কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশনের বাইরে, dw is equal to -1/4 পাই এপসাইলন নট, আচ্ছা 1 এর জায়গায় আমি একবারে ক্যাপিটাল কিউ লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর, আর কি আসছে 1/r স্কোয়ার dr, 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় -1/r, একটু আগেই করেছো, সো আচ্ছা এইদিকেও তো ইন্টিগ্রেশন হবে, সরি, সো এটা হচ্ছে w হয়ে যাবে -q/4 পাই এপসাইলন নট ইনটু দিস ইজ -1/r, আর এখানে আর লোয়ার লিমিট ইনফিনিটি, আমি মাইনাসটাকে বাইরে আনছি, ঠিক আছে, মাইনাসটা যদি বাইরে আনি এরকম হবে, এই মাইনাস ক্যান্সেল আউট, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়, সো এখানে আর কোনো মাইনাস টার্ম নেই। এবার এখানে ভ্যালু বসাতে হবে, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সো আপার লিমিট হচ্ছে আর মানে 1/r মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 1/r এর জায়গায় ইনফিনিটি,
this term is 0, 1 by infinity 0 হয়, so anything minus 0 is nothing, মানে ওই একই। so এটা আমি মুছে ফেলছি। হলো, এটা হচ্ছে ফর্মুলা অফ পোটেনশিয়াল। এটাও ওয়ার্ক ডানই বলেছিলাম, এটাও ওয়ার্ক ডান। সো এটা হচ্ছে পোটেনশিয়ালের ফর্মুলা। আমি একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি। potential V at any point is equal to 1 by 4 pi epsilon naught into capital Q by R. So এটা হচ্ছে পোটেনশিয়ালের ফর্মুলা। আচ্ছা মনে রাখবে পোটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ পোটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডিরেকশন হয় না। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে পোটেনশিয়াল অফ এনি পয়েন্ট চার্জ, পোটেনশিয়াল অফ এনি পয়েন্ট চার্জ। আজকে আরেকটা জিনিস করব, পোটেনশিয়ালি বের করব, বাট সেটা পয়েন্ট চার্জের বের করব না, সেটা বের করব আমরা আগে যেটা করেছিলাম একটা ডাইপোলে, ডাইপোল কত পোটেনশিয়াল ক্রিয়েট করে সেটা আমরা বের করব। একটা জিনিস আমি একটু লিস্ট আপ করছি, তোমরা যদি পারো লিখে নাও, কারণ ফর্মুলাগুলো যেহেতু খুব সিমিলার, যাতে না গোলায় তার জন্য আমি একটু লিস্ট আপ করছি। আজকে যেই দুটো করলাম, এই ওপরের দুটো আগে করেছিলাম আগের চ্যাপ্টারে। খুব সিমিলার ফর্মুলা, যাতে খেয়াল রাখবে যাতে না গোলায়, একটার জায়গায় আরেকটা লিখে দিব না। ঠিক আছে, এবার কি করব, এবার করব পোটেনশিয়ালি বের করব কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ডিউ টু আ ডাইপোল। ডাইপোল কি হয় আমরা জানি, আমরা পড়েছি আগে। ডাইপোল মানে দুটো চার্জ, একটা অ্যাকচুয়ালি ডাইপোল একটা সেটআপ অফ টু চার্জেস অফ ইকুয়াল ম্যাগনিটিউড বাট অপোজিট পোলারিটি। দুটো চার্জ যার ম্যাগনিটিউড সেম, মানে চার্জের ভ্যালু সেম, বাট পোলারিটিটা আলাদা, উল্টো, মানে একটা প্লাস হলে আর একটা মাইনাস, সেটা করব। আপাতত আমি আশা করছি কারোর কোনো প্রবলেম নেই, কারণ পোটেনশিয়াল আমরা এখন যেটা করলাম, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা এটা হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু আ পয়েন্ট চার্জ, মানে কোনো একটা চার্জের জন্য, যে আমরা জানি আমরা একটা কিউ, ক্যাপিটাল কিউ চার্জ নিয়েছিলাম, সেটার জন্য পোটেনশিয়াল। এবার করব পোটেনশিয়াল ডিউ টু আ ডাইপোল। ওকে, আগে এরকম করি, আগে ডাইপোলটা নিই। ওকে, এইভাবেই নিই। সাপোজ দিস ইজ প্লাস কিউ, না একটু নিচে আঁকি, তোমরা একটু ঠিক করে এঁকো, আমার এখানে যেহেতু বেশি জায়গা নেই। ডাইপোল হয়ে গেছে, এদের মধ্যে ডিস্টেন্স ডিস্টেন্স ইজ 2a। 2a কেন নিচ্ছি, 2a নিচ্ছি কারণ হচ্ছে এইটুকু এ, এইটুকু এ, ঠিক আছে, ডাইপোল, তাই 2a। আমি কেন এখানে এ এ নিচ্ছি তার একটা কারণ আছে, সেটা দেখবে, সেটা দেখতে পাবে। ধরো এবার আমাকে বের করতে বলেছে একটা, আমি বলেছিলাম যে পোটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডিরেকশন হয় না, যার জন্যই তুমি পোটেনশিয়াল, তো আমি যদি ডাইপোলের জন্য কোনো একটা পোটেনশিয়ালের ফর্মুলা বানাই, সেটা ইকুয়েটোরিয়াল পজিশন হোক কিংবা এক্সিয়াল পজিশন হোক
আমার কিন্তু একই ফর্মুলা কাজ করবে, আমার কিন্তু কোনো আলাদা ফর্মুলা নেই। ওগুলো আমার ডাইপোল দিয়ে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র বের করেছিলাম তখন আমাদের দুটো আলাদা ফর্মুলা হয়েছিল, একটা হচ্ছে ইকুয়েটোরিয়ালের জন্য আর একটা হচ্ছে এক্সিয়াল পজিশনের জন্য। বাট এবার হবে না, কারণ আমার পোটেনশিয়াল একটা স্কেলার কোয়ান্টিটি, ইট ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি। তার জন্যই আমি একটাই ফর্মুলা বানাবো ডাইপোলের জন্য। এবার যেই কোনো পয়েন্টে দিক আমার সেই সেই ফর্মুলাটা কাজে আসবে, ঠিক আছে? ধরো তোমাকে এই পয়েন্টে বের করতে বলেছে পোটেনশিয়াল, আমি এটার নাম নিয়ে নিচ্ছি পি। পয়েন্ট পি তে বের করতে বলেছে পোটেনশিয়াল, ঠিক আছে? উইচ ইজ, যেই পয়েন্ট পিটার তো একটা ডিস্টেন্স দেবে, সেই পয়েন্ট পিটা হচ্ছে সেন্টার অফ দি ডাইপোল থেকে আর ডিস্টেন্স দূরে। সেন্টার অফ দি ডাইপোল থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নিয়েছে, সেখানে আমাকে পোটেনশিয়াল বের করতে হবে। বাকিটা কিভাবে করবো? আমি যখন এই পোটেনশিয়াল বের করব, আমার তো সেন্টার অফ দি ডাইপোল থেকে ডিস্টেন্স হলে হবে না। আমার পোটেনশিয়ালের ফর্মুলা ছিল 1/r, যেখানে r হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্যাট পয়েন্ট অ্যান্ড মাই চার্জ। তাহলে আমার দরকার হচ্ছে এই ডিস্টেন্স গুলো, এটা দরকার আমার, কালার পাল্টে দিই, এটা দরকার আমার, ঠিক আছে? এই দুটো আমার দরকার, কারণ নাহলে তো নাহলে আমার পোটেনশিয়ালের ফর্মুলাই কাজ করবে না। ফর্মুলা তো আমার ওটাই ওটাই ইউজ করতে হবে আমাকে কোনোভাবে, ঠিক আছে? ধরো এই ডিস্টেন্স হচ্ছে r1, এই ডিস্টেন্স হচ্ছে r2 and this angle is theta। আচ্ছা, এটা থিটা আমি কিভাবে নিচ্ছি? এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমার ডাইপোলের যে অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার ডাইপোলের অ্যাক্সিস। এই ডাইপোলের অ্যাক্সিসের ওপর কতটা অ্যাঙ্গেল করছে এটা, দ্যাট ইজ মাই থিটা, ঠিক আছে? কতটা অ্যাঙ্গেল হচ্ছে পয়েন্টটার ওই ডাইপোলের অ্যাক্সিসের রেসপেক্টে, সেন্টার অফ দি ডাইপোল এর অ্যাক্সিসের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল হচ্ছে, সেটাই আমার থিটা। এবার একটা জিনিস মনে করো, এই পয়েন্টটা যদি পি পয়েন্টটা যদি এখানে না হয় এইখানে হতো, আমার কোনো তো চেঞ্জ হতো না, মানে তাহলে এটা হতো আমার আর, এইটা হতো আমার r2, এটা হতো আমার r1, এটা হতো আমার থিটা। সো একটা জিনিস খেয়াল করে দেখো, পি পয়েন্টটা যেই কোনো জায়গায় হোক আমার কিন্তু কোনো প্রবলেম না, কারণ আমি এই সেম প্যারামিটারই ইউজ করব, ঠিক? এই একটা কারণেই পোটেনশিয়ালের কোনো আলাদা ফর্মুলা নেই, একটা ফর্মুলা দিয়ে যেই কোনো পয়েন্টের পোটেনশিয়াল বের করা যায় ডিউ টু আ ডাইপোল। ওকে, ঠিক আছে, এবার অঙ্কে আসি। আমাকে r1 বের করতে হবে আর r2 বের করতে হবে যাতে আমি ফর্মুলায় ফেলতে পারি। r1 এর ভ্যালু কত? r1 এর ভ্যালু হচ্ছে আচ্ছা, একটু একটু ভেক্টর ক্যালকুলাস মনে, ভেক্টর ক্যালকুলাস না, একটু ভেক্টর অ্যাডিশন মনে আছে সবার? যে পি কিউ, দিস ইজ আর, তাহলে r স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, সেটাই ইউজ করব। আচ্ছা, সেই জিনিসটাই ইউজ করব। সাপোজ, ওকে, লেটস টেক এই পয়েন্ট থেকে, সাপোজ এই পয়েন্ট থেকে this is plus a. If this is plus a, then this one should be minus a vector। দুটো তো আলাদা ডিরেকশনে যাচ্ছে ওই পয়েন্ট থেকে, তাহলে একদিক যদি প্লাস হয় আমি নিচের দিকটা প্লাস ধরছি, জাস্ট তুমি উল্টোটাও করতে পারো, কোনো আলাদা আনসার আসবে না, একই আনসার আসবে। সো ইয়া, সো
নিচেরটাকে আমি প্লাস নিচ্ছি, তাহলে ওই পয়েন্ট থেকে উপরের দিকটা আমার মাইনাস নিতে হবে, মাইনাস এ। ঠিক আছে, এবার এটাতে কি কারোর কোনো অসুবিধে আছে? নেই। এটাতেও কারোর অসুবিধে থাকার কথা না। ফাইন। আমি এবার এগুলোকে ফর্মুলায় ব্রেক করব। কি হবে? আচ্ছা, আর টু মানে হচ্ছে আমার নিচেরটা, আর টু স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ আর কস অফ থিটা। আমি একটু, আচ্ছা আমি একটু চেঞ্জ করছি, হ্যাঁ ওয়েট। আমি আমি এটাকে আমি এটাকে থিটা নিয়েছি, তো তো আমাকে এটা মাইনাস নিলে আমারই সুবিধা হবে। আমি ওপরেরটাকে মাইনাস নিচ্ছি, নিচেরটাকে প্লাস নিচ্ছি। ওকে, if this is theta, then this should be 180 minus theta. আমি আরেকবার একটু রিপ্লেস করে দিচ্ছি, একটু ইকুয়েশন গুলো ঠিক করে লিখে নিই। তাহলে এখন আমার হয়ে যাচ্ছে হচ্ছে আর টু ইজ ইকুয়াল টু আর ওয়ান, সরি আর প্লাস এটা কত এ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এটা, মানে 180 মাইনাস থিটা, cos of 180 minus theta minus cos theta. Cos of 180 minus theta হচ্ছে minus cos theta. R square plus a square plus 2ar cos of 180 minus theta মানে মাইনাস অফ cos theta, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ 2ar cos theta. সিমিলারলি আর ওয়ান স্কোয়ার কি হবে? আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ar cos theta. ফাইন, কারোর কোনো প্রবলেম তো থাকার কথা না এখানে। ওকে, সো now what will I do? এরকম করি, আচ্ছা দেখো এইটুকুটার ভ্যালু, এইটুকুটার ভ্যালু আমি বের করার চেষ্টা করছি, ঠিক আছে? না, এটার ভ্যালু বের করি না, আমি এই ভ্যালুটা বের করার চেষ্টা করছি। তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর টু স্কোয়ার প্লাস 2ar cos of theta, অ্যান্ড এটা এই নিচে বসাবে।
এটা এই নিচে বসাবে। আমি একটু মুছছি, এটার আর দরকার নেই, জায়গাই হচ্ছে না। ওকে, আর ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু আর টু স্কোয়ার প্লাস টু এ আর কস থিটা প্লাস টু এ আর কস থিটা। এটা করবো, করার থেকে মনে হয় আচ্ছা না, আমি এটা করছি না, হ্যাঁ অন্যভাবে একটু সুবিধা হবে, এরকম করি। আর টু স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ আর কস থিটা। এখান থেকে আমি আর স্কোয়ার কমন নিচ্ছি। আর স্কোয়ার যদি আমি কমন নিই কি আসবে, ওয়ান আসবে, প্লাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার আসবে, মাইনাস টু এ কস থিটা বাই আর আসবে। আসলো, এটা আসবে। নাও একটা জিনিস খেয়াল করে দেখো, এ হচ্ছে একটা মাইনাস কিউ, এ এ প্লাস কিউ, এটা হচ্ছে ডাইপোলের দুটো চার্জের মধ্যে ডিফারেন্স, ডিস্টেন্সের ডিফারেন্স। আর আর হচ্ছে এই পয়েন্ট থেকে একটা অনেকটা দূরে একটা পয়েন্ট যেখানে আমাকে পোটেনশিয়াল বের করতে বলেছে। ডাইপোলের দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স খুবই স্মল হয়, সেই জন্যই সেটা ডাইপোল, একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট। যদি দুটোর মধ্যে বেশ যথেষ্ট ডিস্টেন্স থাকতো তাহলে সেটা আলাদা করে আমরা ডাইপোল ভাবে কনসিডার করতাম না। ডাইপোল মানেই হচ্ছে ওই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে খুবই স্মল। তাহলে এইখানে এইখানে ডিস্টেন্সটা হচ্ছে টুয়াইস এ, এইখানে আমার অলরেডি আসছে শুধু এ, মানে একই ডিস্টেন্সটা খুব স্মল, তার উপর হাফ। এ ইজ মাচ মাচ স্মলার দ্যান আর, খুবই স্মল, আর এর থেকে এর ডিস্টেন্সটা খুবই স্মল। তার জন্যই আমরা, মানে তুমি ভাবো না, তুমি একটা একটা নাম্বার যেটা খুবই স্মল, ধরো পয়েন্ট, আচ্ছা পয়েন্ট নেবো না, ধরো 10⁻⁻8, সেটাকে যদি তুমি আর মানে একটা যথেষ্ট, ধরো সেটা মিটারে হতেই পারে, ধরো 100, এটা দিয়ে ডিভাইড করো, তোমার কি আসবে, 10⁻−10 আসবে, which is quite equivalent to 0। সেই জন্যই যেহেতু এই টার্মটা এরকম রেজাল্ট আসবে, তার জন্য আমরা এই টার্মটাকে নেগলেক্ট করব, এই টার্মটাকে আমরা অমিট করে দেবো, এটা আমরা নেব না, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। হলো, এরকম আসবে একটা স্ট্রাকচার, এরকম দেখতে আসবে একটা। সিমিলারলি, আচ্ছা আমি একটু এটাকে বাঁ দিকে সরিয়ে দিই, -2a cos theta by r, -2a cos of theta by r। নাও স্বাভাবিকভাবে আর ওয়ান স্কোয়ারটাকেই সেম ভাবে করলে কি আসবে, 1 প্লাস 2a cos theta by r, ওখানে প্লাস ছিল। আচ্ছা, আমার দরকার হচ্ছে 1/r আর 1/r স্কোয়ারের ভ্যালু বের করা। আমার দরকার 1/r1 আর 1/r2 এর ভ্যালু। 1/r2 এর ভ্যালু হচ্ছে 1/r 2a cos theta by r, এটা হোল টু দি পাওয়ার -হাফ। আচ্ছা, সবার প্রথমে তো আমি স্কোয়ার রুট করেছি, আর টু এর স্কোয়ার রুট করলে আর হবে, অ্যান্ড ইনভার্স করেছি,
আর স্কোয়ার কোথায় আচ্ছা আমি স্কোয়ার রুট করে ইনভার্স করছি, ঠিক আছে? সো স্কোয়ার রুট করলে পরে ঠিক আছে, আমি তোমার আগে আমি স্টেপ বাই স্টেপ করি, স্টেপ জাম্প করবো না। R2 ইকুয়ালস R ইন্টু এটার স্কোয়ার রুট মানে বাই R, এটা টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ মানে স্কোয়ার রুট। এবার আমি এই পুরোটাকে ঘোরাবো, পুরোটাকে ইনভার্স করব। ইনভার্স করলে কি হবে? এটা হয়ে যাবে 1/R2, এটা হয়ে যাবে 1/R, এটা হয়ে যাবে মাইনাস হাফ, মাইনাস হাফ। ওকে, এইটা হচ্ছে আমার 1/R2 এর ভ্যালু। সিমিলারলি 1/R1 এর ভ্যালু কি আসবে? 1/R1 মাইনাস, সরি 1 প্লাস 2a cos থিটা বাই R হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাই আসবে। এটা আমার হচ্ছে 1/R2 আর 1/R1 এর ভ্যালু। নাও তোমাদের এটা কোয়েশ্চেন আসতেই পারে যে আমি এত খাটনি করে 1/R1 1/R2 কেন বের করবো? তার কারণ হচ্ছে একটু ডায়াগ্রামটা খেয়াল করো। আমি যেটা করেছিলাম, এটা ছিল মাইনাস কিউ, সরি সরি এটা ছিল প্লাস কিউ, এটা ছিল মাইনাস কিউ, এটা এ এ। আমি মোস্ট প্রবাবলি ওপরেরটাকে নিয়েছিলাম হচ্ছে R1 আর এই নিচেরটাকে নিয়েছিলাম R2। আমি যদি এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে চাই, ধরো পোটেনশিয়াল ডিউ টু প্লাস কিউ চার্জ কত হবে? 1/4πε0 প্লাস কিউ বাই R1, প্লাস কিউ বাই R1 মানে কি? this one into 1/R1, এই যে 1/R1, এই ভ্যালুটা আমাকে ওখানে বসিয়ে দিতে হবে। নেক্সট v of মাইনাস কিউ কি হবে? 1/4πε0 ইন্টু মাইনাস কিউ বাই R2। নাও y মাইনাস কিউ, আমি এতক্ষণ তো শুধু ম্যাগনিটিউড নিচ্ছিলাম, আমি এতক্ষণ কোনো চার্জের পোলারিটি লিখিনি ফর্মুলাতে, এখানে লিখছি। তার কারণ হচ্ছে পোটেনশিয়াল ইজ আ ভেক্টর কোয়ান্টিটি না, মানে পোটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি। পোটেনশিয়াল যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, তাই আমাকে এখানে প্লাস মাইনাস নিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু প্লাস মাইনাস কোনো ডিরেকশন দেয় না, এখানে তার ম্যাগনিটিউডটাই দেয়। সো মাইনাস কিউ, এবার এইখানে R2 এর জায়গায় এই ভ্যালুটা পুরো দিতে হবে, R1 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে হবে। এন্ড যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এই পয়েন্টের পোটেনশিয়াল, নেট পোটেনশিয়াল কি হবে তাহলে? একটু মুচ্ছি, জায়গার অভাব। এই পয়েন্টের দুটো পোটেনশিয়াল হচ্ছে, একটা হচ্ছে ভি ডিউ টু প্লাস কিউ আর একটা হচ্ছে ভি ডিউ টু মাইনাস কিউ। দুটোকে আমাকে অ্যাড করতে হবে যাতে আমি ওই পয়েন্টের নেট পোটেনশিয়ালটা পাই, ঠিক আছে? তাহলে কি হবে? আমি একটু সলভ করছি, এটা আমি একটা সলভ করছি। সাপোজ আমি আমি ভি ডিউ টু প্লাস কিউটা বের করছি, ঠিক আছে? 1/4πε0 ইন্টু প্লাস কিউ বাই R1। নাও R1 এর ভ্যালু ছিল হচ্ছে, R1 এর ভ্যালু ছিল 1/R1 এর ভ্যালু ছিল 1/R 1 প্লাস 2a cos theta by R হোল টু দি পাওয়ার অফ মাইনাস হাফ। ওকে, নাও তোমাদের বাইনোমিয়াল থিওরেম আছে, তোমরা বাইনোমিয়াল থিওরেমে এটা পড়বে। আমি জাস্ট এইখানে যেটা ইউজ করতে হয় আমি সেটা বলে দেবো। টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাকে সলভ করলে এটার প্রচুর টার্ম হতে থাকে, এটা একটা সিরিজ হয়, ঠিক আছে? প্রচুর টার্ম হতে থাকে, যত বেশি টার্ম যায়, মানে এটা এরকম হয় 1 প্লাস
একটা একটা টার্ম আসলো, তারপর প্লাস আরেকটা টার্ম, প্লাস আরেকটা টার্ম, এরকম করে হতে থাকে। যত ডান দিকে টার্ম গুলো যেতে থাকে তত ভ্যালু ছোট হতে থাকে, ঠিক আছে? নাও এবার তুমি দেখো, তোমরা নিজেই ভাবো, ওপরে আছে এ, নিচে আছে আর, ওপরের ভ্যালুটা এমনিতেই ছোট, নিচের ভ্যালুটা এমনিতেই বড়। সো যত ভ্যালু বাড়বে, যত ডান দিকে যাবে সিরিজটা, তত তো এই ভ্যালুগুলো ছোট হতে থাকবে, তাই নয় কি? তোমরা এটা বাইনোমিয়াল থিওরেম পড়লে ভালোভাবে বুঝতে পারবে। আমি জাস্ট এখানে অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছি। নেগলেক্টিং হায়ার টার্মস লিখতে হয়, হায়ার টার্মকে আমি নেগলেক্ট করছি কারণ সেই ভ্যালুগুলো খুব ছোট হয়। নেগলেক্টিং হায়ার টার্মস আমরা নিই শুধু এটা 1 প্লাস, অবভিয়াসলি না, সরি 1 মাইনাস, 1 মাইনাস a cos থিটা বাই আর। এটা আসে এটার থেকে। আরেকটার থেকে কি আসবে তাহলে? মানে আরেকটাতে আমার ছিল হচ্ছে 1 বাই আর, মানে যেটা 1 বাই আর টু, সেটা ছিল হচ্ছে 1 বাই আর 1 মাইনাস 2a cos থিটা বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, হোল টু দি পাওয়ার লেখার জায়গা হচ্ছে না, হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এটার থেকে আসবে হচ্ছে 1 বাই আর 1 প্লাস a cos থিটা বাই আর। এখানেও নেগলেক্টিং হায়ার টার্মস, আমরা শুধু এই কটা টার্ম নেব, ভ্যালুগুলো পুট করব। আমি এরকম করি, এটা তো 1 বাই আর এর ভ্যালু, ওকে? এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে ভি প্লাস কিউ এর ভ্যালু। ভি অফ মাইনাস কিউ এর ভ্যালু কি হবে? এটা সেম হবে, এটা শুধু এখানে প্লাস হয়ে যাবে, এটা আসবে রাইট, এটাই আসবে। হ্যাঁ, নাও এরকম করি, আর মাইনাস এ, এই দুটোকে সাম করলে পরে যেটা আসবে সেটা আমার আনসার। সো কি আসবে? এই টার্মটা তো মোস্ট প্রবাবলি পুরো কেটে যাবে, এই টার্মটা মোস্ট প্রবাবলি কেটে গেলে আমার আসবে হচ্ছে ভি নেট ভি, হ্যাঁ, ইকুয়ালস, আমি ভি প্লাস কিউ প্লাস ভি অফ মাইনাস কিউ করে দিই, কিউ বাই 4 পাই এপসাইলন নট। এই টার্মগুলো কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে আর ওয়ান আর আর টু। আর ওয়ান আর আর টু বেসিক্যালি এরকম আছে, তোমরা একটু সলভ করো, আমার এখানে সলভ করার একদম জায়গা নেই। আর ওয়ান ছিল তো উপরেরটা, এরকম একটা টার্ম আছে, একটু দেখে নিও। আহ, পড়ার জায়গার খুব অভাব। এনিওয়ে, যেটা এবার এখানে করতে হয়, আচ্ছা আমি কিউগুলোকে ভেতরে ঢুকে দিই, কিউগুলোকে ভেতরে ঢুকিয়ে দিই। এবার পি মানে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু 2q ইন্টু এ, মানে কিউ ইন্টু 2a, কিউ ইন্টু 2a। এটা দিয়ে এবার রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করবে? আচ্ছা আমি কয়েকটা ইকুয়েশন লিখে দিচ্ছি, এই কটা ইকুয়েশন দিয়ে এটা সলভ করতে হবে।
ফার্স্ট ওয়ান এটা, এটা তো হচ্ছে একটা। নেক্সট ইকুয়েশন আসবে হচ্ছে তোমার যেটা আমরা করছিলাম, যেটা আমরা সলভ করলাম বেসিক্যালি, R1 আর R2 এর ভ্যালু বসাবে। এই ইকুয়েশনে R1 আর R2 এর ভ্যালু বসাবে, ভ্যালু বসিয়ে কিউ কে রিপ্লেস করবে, সরি কিউ অ্যান্ড এ দিয়ে একটা টার্ম থাকে, সেটাকে রিপ্লেস করবে পি দিয়ে, এটাকে রিপ্লেস করতে হবে। ফাইনালি যে টার্মটা আসে সেটা লিখে দিচ্ছি, দ্যাট ইজ এটা আসে। আমি এই ডেরিভেশনটা না খাতায় করে তোমাকে পাঠিয়ে দেবো, মানে তোমাদের গ্রুপেই আমি দিয়ে দেবো। এই স্ক্রিনে মানে এই ডেরিভেশনটা করা খুব মুশকিল। সো এটা হচ্ছে ডাইপোল, সরি পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল। ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল যেই কোনো পয়েন্টে এটা হয়। ওকে, আর ইয়া এইটুকুই আছে তোমাদের সিলেবাসে। ইয়া মোর অর লেস এই আছে। এটার যে ডেরিভেশনটা যেটা আমি লাস্টে বলছিলাম যে লেখা যাচ্ছে না, আমি এটা মনে হয় খাতায় একটা পেজে করে আমি গ্রুপে তোমাকে ফটো ফটো পাঠিয়ে দেবো, সেটা প্রবলেম হবে। সো আজকে এইটুকুই করব। নেক্সট ক্লাসে এর পরের থেকে স্টার্ট করব। এগুলো তোমরা ততক্ষণ বাড়িতে প্র্যাকটিস করে নাও, দেখে নাও। কারোর যদি কোনো প্রবলেম হয় তোমরা বলতে পারো, এবার আমি তোমাদের আনমিউটের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। কারোর কোনো প্রবলেম হলে তোমরা বলতে পারো, আদারওয়াইজ নেক্সট ক্লাসে। এই ডেরিভেশনটা লাস্ট স্টেপগুলো যা প্রবলেম হয়েছে সেটা ছাড়া কারোর যদি কোনো প্রবলেম থাকে, লাস্ট স্টেপগুলো আমি করতে পারছি না, স্ক্রিনে জায়গা হচ্ছে না, আর একটা মুছে দিলে ওটার মাথায় থাকে না কি লেখা ছিল। তো আমি সেটা কপিতে করে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমি আগে ভিডিও রেকর্ডিং